আমাদের থেকে বাংলাদেশ থাকলে ইজ্জতটা হয়তোবা এইভাবে শেষ হতো না। বাংলাদেশের জায়গায় প্রতিনিধিত্ব করা দলটা কি ছিল? বিশ্বকাপে নেপালের মতো দলের বিপক্ষে কেঁদে কেঁদে বিদায় নিল। নেপালিদের এই কেমন ভয়ঙ্কর জয়! ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসায় নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে একই বলল স্কটল্যান্ড। দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে। টি-20 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি নেপাল স্কটল্যান্ড। অঙ্খেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে মাইকেল জনসনের ব্যাটে ভর করে 7 উইকেট আর 170 রান তুলতে পেরেছিল স্কটল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে নেমে নেপালের দুই ওপেনার দুর্দান্ত শুরু করলেন। কুশাল এবং আসিফ শেখ রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালালেন। এই দুই ব্যাটার গড়লেন 74 রানের পার্টনারশিপ। স্কটল্যান্ড বোলারদের রীতিমতো শাসিয়েছেন। এরপরে অধিনায়ক রোহিত যখন সাজঘরে ফিরলেন ব্যক্তিগত 16 রানে, দীপান্দার সিং এবং গুলশান রীতিমতো ব্যাট হাতে তাণ্ডব চালালেন, যার ফলে ম্যাচটি চলে গেল শেষ মুহূর্তের নাটকীয়তায়। এদিন অবশ্য দীপান্দার সিং মাত্র 23 বলে অর্ধশতক তুলে নেন, যার ফলে শেষ 16 বলে 28 রানের প্রয়োজন ছিল নেপালিদের। কি দুর্দান্তই না ব্যাটিং করলেন এরপর দীপান্দার সিং ও গুলশান। 4 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল। বিশ্বকাপের মঞ্চে এমন জয় সত্যি স্মরণীয় দিন ছিল তাদের। এদিন অবশ্য ম্যাচ হারের পরে দুঃখ ভরা আক্রান্ত মনে কথা বলেছেন স্কটল্যান্ডের লুকাস। তিনি বলেন, আমরা বাংলাদেশের জায়গায় প্রতিনিধিত্ব করেছি। বিশ্বকাপে আমরা তেমন পারফরমেন্স করে আপনাদের করে দেখাতে পারিনি। হয়তো বাংলাদেশ থাকলে আমাদের থেকে ভালো ক্রিকেট খেলতো তারা। ওপেনলি এইভাবেই পরাজয় বরণ করে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন স্কটল্যান্ড।